أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গরিব থেকে ধনী হওয়ার কিংবা রিজিকের দরজা খোলার অনেকগুলা কোরআন এবং হাদিসের আমল আছে। তার মধ্য থেকে আমি পবিত্র কোরআন থেকে 3টি আমল আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমি হলফ করে বলতে পারি এই আমলসমূহ আপনাকে অবশ্যই আপনার ধন দৌলতের মধ্যে বরকত এনে দিবে, আপনার রিজিকের দরজা খুলে দিবে, আপনার যেই দারিদ্রতা রয়েছে তা মোচন করে দিবে। আসুন খুব সংক্ষেপে আমরা 3টি আমল সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গল্প শুনিয়েছেন। বনী ইসরায়েলের ঘটনা, এক লোক একটি জমিন বিক্রি করলো আর দ্বিতীয়জন ক্রয় করলো। যখন ক্রয়কারী হাল চাষ করলো, সে জমিনের ভিতর থেকে গুপ্তধন বের হয়ে আসলো। জমিন ক্রয়কারী বলল, এই গুপ্তধন আমার তো না, বরং যে জমিন বিক্রি করেছে তার হবে। সে গিয়ে জমিন বিক্রিকারীকে বলল, ভাই এ নাও আপনার গুপ্তধন নিয়ে নিন। তখন সে জবাব দিল, আমি জমিন বিক্রি করে দিয়েছি, এখন জমিনের ভিতরে বাহিরে যা কিছু সবই আপনার, এই গুপ্তধন আমার নয়, বরং এটা যেহেতু আপনি জমিনের বর্তমান মালিক, সুতরাং এই গুপ্তধনও আপনার। দুজনেই বলছে এই গুপ্তধন আমার নয়, আপনার। অবশেষে তারা বিচারকের নিকট গমন করলো। বর্তমান যুগে হলে তো এর বিপরীত বলতো, দুজনেই বলতো এটা আমার গুপ্তধন। একজন বলবে আমি আমার ধন নিয়েই ছাড়বো, আর দ্বিতীয়জন বলবে আমি আমার দৌলতের জন্য রক্তের বন্যা বইয়ে দেব। তো সে দুজন নেককার বান্দা যখন কাজীর কাছে গেল, সে মোকদ্দমা পেশ করলো। তখন কাজী বুঝতে পারল এই দুজনই খুবই নেককার, তাই কাজী বিচক্ষণতার সাথে সে মোকদ্দমা ফয়সালা করে দিলেন। কাজী জিজ্ঞেস করলেন, আপনাদের সন্তান সন্ততি কয়জন? জানা গেল একজনের ছেলে যুবক হয়েছে আর দ্বিতীয় জনের মেয়ে যুবতী হয়েছে। সুতরাং কাজী ফয়সালা করলেন, একজনের ছেলের সাথে অন্যজনের মেয়ের বিয়ে করিয়ে দেয়া হোক, এবং বিয়েতে উপহার হিসেবে এই গুপ্তধন যাতে সোনা চাঁদি ভরপুর ছিল তা দিয়ে দেয়া হোক। কেমন সাবধানতা ছিল এসব নেককার লোকদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীত যুগে এক ব্যক্তি সীমাহীন পাপকর্মে জড়িয়ে পড়ে। অবশেষে তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে সে তার সন্তানদেরকে ডেকে বলল, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে আগুনে জ্বালিয়ে আমার পোড়া দেহকে পিষে তা বাতাসে উড়িয়ে দেবে। আল্লাহর শপথ, যদি তিনি আমাকে ধরতে পারেন তবে আমাকে এমন শাস্তি দিবেন যা ইতিপূর্বে কাউকে দেননি। অতঃপর লোকটি মারা গেল, ওসিয়ত মতো সবই করা হলো। ওদিকে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিয়ে বললেন যে লোকটির যে অংশ যেখানে যেখানে আছে আমার সামনে উপস্থিত করো। জমিন নির্দেশ মতো তাকে উপস্থিত করলো। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে এমন কাজ করতে উদ্বুদ্ধ করলো? সে জবাব দিল, হে আমার প্রভু, আপনার ভয় আমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে। এই জবাব শোনা মাত্রই মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এটি ফতহুল বারির হাদিস নাম্বার 3481 নম্বর। আল্লাহ ভীরুদের পার্থিব জীবনেও রয়েছে সুসংবাদ। যারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবীতেও নানা পুরস্কারে পুরস্কৃত হবে। যেমন সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে তাদের জন্য জাগতিক জীবনে রয়েছে সুসংবাদ। তাছাড়া তাকওয়া রিজিকের দুয়ার খুলে দেয়। পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের জীবিকার দুয়ার খুলে দেবেন। এরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। এটি সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলের ঘটনার মাধ্যমে আমাদেরকে তাকওয়ার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের কিভাবে তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা প্রত্যেকেই যদি তাকওয়া অবলম্বন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দেওয়ার ওয়াদা করেছেন। 3টি আমল রিজিকের এমন চাবি যার প্রতিটি এক একটি রিজিকের দরজা খুলে দেয়। আন্তরিকভাবে এসব কথা শুনবেন এবং আমল করবেন, ইনশাআল্লাহ রিজিকের দরজাসমূহ নিজের চোখে আপনি খুলতে দেখবেন। রিজিকের প্রথম চাবি হলো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, পরিবারের লোকদের নামাজের জন্য তাগাদা দিন আর এর উপর স্থির থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক আমিই দিব।
এই আয়াতে আল্লাহ তাআলা মূলত ওয়াদা করেছেন, যদি আমরা পরিবারের লোকদের নামাজের নির্দেশ দিতে থাকি এবং তাতে কন্টিনিউ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন। আর আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফ করে না। সুতরাং যে ঘরের কর্তাও নামাজ পড়ে এবং সাথে সাথে ঘরের সকলকেও নামাজের জন্য তাগাদা দিতে থাকে, নামাজ পড়তে বাধ্য করে, সেই ঘরে রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন, নাহনু নারযুকুক, আমি রিজিক পৌঁছাবো। সুতরাং ঘরের ছোট বড় সকলকে নামাজের গুরুত্ব বোঝাতে থাকুন, কিভাবে অত্যন্ত আদবের সাথে, খুশু খুজুর সাথে, আন্তরিকতার সাথে নামাজ পড়তে হয় তা শিখান। তাহলে আমি কসম করে বলতে পারি, আপনার রিজিকের দরজা খুলে যাবে, আপনার ঘরে বরকত আর বরকত হবে, আপনি নিজ চোখে দেখতে পাবেন। ব্যবসা বাণিজ্য, চাকরি, প্রবাস জীবন, সকল ক্ষেত্রে আপনার যত ধরনের সমস্যা আছে, নামাজকে যদি গুরুত্ব দিতে পারেন, আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সকল সমস্যা সমাধানের পথ বের করে দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় চাবি হলো বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। বেশি বেশি ইস্তেগফারের দরুন আল্লাহ তাআলা ধন দৌলতের মাধ্যমে সাহায্যের ওয়াদা করেছেন। হাদিসে পাকে আছে, মান আকসারা মিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তিগফারের কারণে ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুতরাং হাঁটতে, বসতে, চলতে ফিরতে যখনই সময় পান, সুযোগ পান, ওযু সহকারে থাকার প্রয়োজন নেই, আপনি যে কোনো সময় এমনি বসে আছেন, বসে বসে আপনি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের গুনাহসমূহের কথা খেয়াল করে লজ্জিত হয়ে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে গায়েব থেকে, আপনার গোপন স্থান থেকে, আপনি যেখান থেকে কল্পনা করবেন না সেখান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে কোত্থেকে যে আপনার কাস্টমার আসবে আপনি নিজেও কল্পনা করবেন না। যে সারাদিন হয়তো বিক্রি হয় না, বেচা বিক্রি, হয়তো হঠাৎ করে আপনার এমন কিছু কাস্টমার চলে আসলো যে আপনার ধারণাতীত ব্যবসা হলো, যা আপনি কল্পনা করেননি। তৃতীয় চাবি হলো আল্লাহর রাস্তায় ভালো কাজে খরচ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। তোমরা আল্লাহর রাস্তায় যা খরচ করবে তার প্রতিদান অবশ্যই পাবে, রিটার্ন মিলবে। এটা হতেই পারে না যে আল্লাহর রাস্তায় খরচ করলেন আর তার কোনো বদলা আপনি পাবেন না। আনফিক ইউনফাক আলাইহি, তোমরা খরচ করো, আল্লাহ তোমাদের জন্য খরচ করবেন। রিজিক, ধন দৌলত আল্লাহই দিচ্ছেন, আর সেই ধন দৌলত থেকে মাত্র 2.5% আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, বাকি 97.5% আল্লাহ আমাদের জন্য খরচ করবেন, যাতে আর কোনো বরকতি থাকবে না, কোনো ধরনের ওই সম্পদের মধ্যে ক্ষতি হবে না, আগুনে পানিতে আপনার এই সম্পদ নষ্ট হবে না যদি আপনি আল্লাহর রাস্তায় 2.5% যাকাত দেন। এছাড়াও নফলি সদকা দিলে তাতে বরকত আরো বেড়ে যাবে। যারা ব্যবসা করেন তারা দোকানে একটি মসজিদ বা মাদ্রাসার দান বাক্স রাখবেন, আর সকালে বিসমিল্লাহ করে দোকান খুলে সে দান বাক্সে কিছু দান করবেন। তারপর দেখুন আপনার রিজিকের দরজা কিভাবে খুলে যায়, ব্যবসায় কিভাবে তরক্কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।